ইতিহাসের পুনরাবৃত্তি নাকি কেবলই ক্ষমতার দম্ভের অবসান? মার্কিন রাজনীতি ও বৈশ্বিক কূটনীতিতে এক চরম নাটকীয় মোড় এনে অবশেষে নিজের ভুল স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ সংঘাত, রক্তক্ষয় আর মধ্যপ্রাচ্যকে খাদের কিনারায় দাঁড় করানোর পর ট্রাম্পের কণ্ঠে এখন ভিন্ন সুর। ফক্স নিউজকে দেওয়া এক সাম্প্রতিক ও বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি অকপটে স্বীকার করেছেন, ইরানে সামরিক অভিযান চালানো মার্কিন বাহিনীর উচিত হয়নি। তবে এই স্বীকারোক্তির পেছনেও নিজের আত্মপক্ষ সমর্থনের চেষ্টা এবং এক ভয়াবহ পরমাণু যুদ্ধের আশঙ্কার গল্প বুনেছেন এই রিপাবলিকান নেতা। সাক্ষাৎকারে ট্রাম্পের মুখে শোনা গেছে 2 দশক আগের ইরাক যুদ্ধের স্মৃতি। 2003 সালে সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী প্রাণঘাতী অস্ত্র থাকার মিথ্যা অজুহাতে ইরাকে হামলা চালিয়েছিল তৎকালীন বুশ প্রশাসন। পরবর্তীতে সেখানে কোনো অস্ত্রের অস্তিত্ব মেলেনি, কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল একটি আস্ত রাষ্ট্র। সেই প্রসঙ্গ টেনে ট্রাম্প বর্তমানের ইরান পরিস্থিতি তুলনা করে বলেন, আপনি ইরাকের দিকে তাকান, আমরা সেখানে খুব খারাপ কিছু করেছিলাম। ইরাকে আমরা যা করেছিলাম তা ছিল চরম বোকামির একটি কাজ। সেখানে শুরুতেই হাসরা করা আমাদের উচিত হয়নি। একইভাবে আমাদের ইরানেও যাওয়া উচিত হয়নি। একসময়ের যুদ্ধেংদেহী ট্রাম্পের মুখ থেকে এমন পস্তানি বা অনুশোচনামূলক বক্তব্য বিশ্ববাসীকে চমকে দিয়েছে। তবে ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে এই ভুলের পক্ষে একটি কিন্তু জুড়ে দিতে ভোলেননি। ভুল স্বীকার করলেও ট্রাম্পের দাবি, তাদের এই আগ্রাসন যদি না হতো তবে পৃথিবী আজ এক ভিন্ন ও ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হতো। ট্রাম্প দাবি করেন, 9 মাস আগে যদি যুক্তরাষ্ট্রের শক্তিশালী B-2 বোমারু বিমান দিয়ে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে আঘাত করা না হতো তবে এতদিনে ইরান পরমাণু বোমা বানিয়ে ফেলত। তার মতে, ইরান পরমাণু অস্ত্রধারী হলে হয়তো আজ মানচিত্র থেকে ইসরায়েল মুছে যেত, কিংবা গোটা মধ্যপ্রাচ্যই ধ্বংস হয়ে যেত। অর্থাৎ নিজের ভুলকে স্বীকার করলেও তিনি এটিকে বৈশ্বিক নিরাপত্তার স্বার্থে একটি প্রয়োজনীয় ভুল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরমাণু প্রকল্প নিয়ে বিবাদ নতুন কিছু নয়। তবে 2015 সালের জুনে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা যখন জানায় যে ইরানের কাছে 60% বিশুদ্ধ তথা 400 কেজি ইউরেনিয়ামের মজুত রয়েছে, যা দিয়ে অনায়াসেই পরমাণু বোমা বানানো সম্ভব, তখন থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রথম ধাপ 2025 সালে IAEA রিপোর্টের 1 সপ্তাহ পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে 12 দিন ধরে ইরানের পরমাণু স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়। দ্বিতীয় ধাপে 2026 চলতি বছরের 28 ফেব্রুয়ারি আবারও টানা 40 দিনের ভয়াবহ সংঘাতের পর ইরান যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়। ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প আরও একটি চাঞ্চল্যকর দাবি করেন, মার্কিন বাহিনী চাইলে ইরানের সামরিক সক্ষমতা মাটির সাথে মিশিয়ে দিতে পারত, কিন্তু তারা তা করেনি। কেন? ট্রাম্পের মতে ইরানের মূল শাসক গোষ্ঠীর চেয়ে দেশটির প্রতিরক্ষা বাহিনী অনেক বেশি উদার ও অবৈরীসুলভ, আর সে কারণেই ইরানের বাহিনীকে এক প্রকার ছাড় দেওয়া হয়েছে। সাক্ষাৎকারের শেষে ট্রাম্পের কণ্ঠে ফুটে ওঠে যুদ্ধের নির্মম বাস্তবতা। তিনি বলেন, আসলে যুদ্ধে প্রায়ই ভুল হয়। অনেক সময় এমন ভুল হয় যে সবাই নিশ্চিহ্ন হয়ে যায় এবং একটি দেশ 40 বছর পিছিয়ে যায়। ট্রাম্পের এই ভুল স্বীকার কি আসলেই কোনো মানবিক অনুশোচনা, নাকি বিশ্বজুড়ে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তৈরি হওয়া তীব্র ক্ষোভকে প্রশমিত করার রাজনৈতিক কৌশল, যেখানে কোটি কোটি মানুষের জীবন এবং একটি অঞ্চলের ভবিষ্যৎ জড়িয়ে থাকে? সেখানে মার্কিন প্রেসিডেন্টদের এমন ভুল এবং পরবর্তীতে স্বীকারোক্তির রাজনীতিকে বিশ্ববাসী আর কতদিন মেনে নেবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।